হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রথমে বলে দিই যে আজকে যেটা ভিডিও করতে চলেছি এটা কোনো প্রেসার বোর্ড কিংবা ইকুয়ালাইজার নয়, এটা একটা অ্যাম্পলিফায়ার সার্কিট বোর্ড। এটা হচ্ছে মসফেটের হবে। তো আগে তোমাদের দেখাই বোর্ডটা কেমন। এটা অ্যাকচুয়ালি 4 মসফেটের, ঠিক আছে। এটা হবে 4 মসফেটের 5200 আর 1943 কম্বিনেশনে তৈরি। আগে বোর্ডটা বের করে দিই। তো বোর্ডটা আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছ বোর্ডটা কেমন। হিটসিংটা দেখাই তোমাদেরকে। এটা হ্যাভি মাপে হিটসিং দেওয়া আছে। আর মসফেটগুলো হচ্ছে এই যে দেখো 1943, 5200। এখানে দুটো ফিউজ দেওয়া আছে। এটা মেনলি ভোল্টেজ প্রোটেকশনের জন্য ফিউজটা দেওয়াই আছে। আর এটা ইনপুট ভোল্টেজটা দেখাই, দেখো 30 আছে। ব্রিজ রেকটিফায়ার দেওয়া আছে, ডায়োড নেই, ডায়োডের পরিবর্তেই দেওয়া আছে। এখানে কিন্তু 12 ভোল্ট এক্সট্রাভাবে নিতে হবে না, এখানে 12 ভোল্টের জন্য আলাদাভাবে করাই আছে। জাস্ট এখানে ডায়োড ব্রিজ দিয়ে করাই আছে। ট্রান্সফর্মার থেকে ডাইরেক্ট এখানে এসে দিয়ে দিলেই এখান থেকে 12 ভোল্ট আউট হয়ে যাবে। আর এখানে যে ক্যাপাসিটারগুলো ইউজ করা হয়েছে দেখতেই পাচ্ছ। এখানে ক্যাপাসিটারগুলো কিসের আছে, কেলট্রনের 50 ভোল্ট 4700। আর এটা কিন্তু বেস টোন এর মধ্যে ইনক্লুডিং আছে, ঠিক আছে। এক্সট্রাভাবে কোনো বেস টোন লাগানোর কোনো প্রয়োজন নেই। এখানে বেস টোনের জন্য যে আইসিটা ব্যবহার করা হয়েছে LM324N আইসি দিয়ে বেস টোনটা তৈরি, সার্কিটটা তৈরি, দুটো লাগানো আছে। আর এটার একটা ভালো সুবিধা আছে, এটা যেহেতু 200 ওয়াটের স্টেরিও বোর্ড। আর এটা 8 ohmsে 200 ওয়াট, আর 4 ohmsে এটা যদি রান করা হয় তাহলে এটা কমসে কম 300-350 কাছাকাছি পাওয়ার আউটপুট করতে পারে। তো তার জন্য এখানে দুটো গেন দেওয়া হয়েছে, দো সাইডের জন্য, বোর্ড সাইডের জন্য দুটো গেন দেওয়া হয়েছে। তো এটা কম বেশি করা যেতে পারে। ধরো কারো যদি এটাকে নিয়ে যদি 2.1 বানানোর জন্য ব্যবহার করে তাহলে এখানে গেনটা সে ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারবে। আর এখানে এই যে 78.5 লাগানো আছে, 78.5, যেটা দিয়ে এখানে প্যানেল চালানোর জন্য সে ইউজ করতে পারি। এটা দিয়ে প্যানেল চালানোর জন্য 5 ভোল্ট। আর এখানে 12 ভোল্টের জন্য ফ্যানের কানেকশন দেওয়া আছে, এই যে ফ্যান বলে লেখাই আছে। আর একটা জিনিস এটা বলে দিই, এটা বলা হয়নি হয়তো, 30-0-30, ঠিক আছে। এটা ভোল্টেজটা লাগবে 30-0-30, 5 to 7 এম্পিয়ার। তাহলে বুঝতেই পারছো বোর্ডটা কেমন মারাত্মক কোয়ালিটির বোর্ডটা আছে। আর সব কথার একটাই কথা হচ্ছে যে এখানে যে ক্যাপাসিটারগুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটাই সবকটাই কিন্তু কেলট্রনের। বোর্ডটা যথেষ্ট ভালো মানের। আর এটাতে নতুন করে কাউকে জাস্ট করতেই হবে না যে এক্সট্রাভাবে ভলিউম নব টপ কিছু লাগানোর কোনো কিছু দরকার নেই। এটার মধ্যে সবটাই আছে। এটা জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, ঠিক আছে। ট্রান্সফর্মার দিয়ে ভোল্টেজ 12 ভোল্ট এবং 30 ভোল্ট দিলেই বোর্ডটা রান করতে শুরু করে দেবে। আর এখানে এই যে 5 ভোল্টের লাইনটা করাই আছে ইউএসবির জন্য। আর এটা হচ্ছে ইনপুট, অডিও ইনপুটের লাইন। এটা অডিও ইনপুট, এটা ভোল্টেজ, এটা হচ্ছে মেন ভলিউম, এই যে একটা। আর হ্যাঁ ঠিক, এটা হচ্ছে ভলিউম। আর এটা আছে মেনলি ব্যালেন্সের জন্য। আর এই দুটো আছে ব্যাস আর ট্রাভেলের জন্য। এটা ব্যাস আর ট্রাভেলের জন্য।
তো এই ছিল বোর্ডটার সব কিছুই যা যা দেখানোর দরকার। পেছনটা দেখিয়ে দিচ্ছি, লাল কালারের। আর এটা কিন্তু ডবল কোটিংয়ের বোর্ড আছে, ঠিক আছে? মানে উপরের ফিনিশিংটা দেখতে পাচ্ছ তো কেমন। তো এটা আমি একবার ফিটিং করব, ফিটিং করার পর এর সাউন্ড টেস্ট করব, আউটপুট রেজাল্ট কেমন তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আর এরকম বই যদি কারোর লাগে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবে। প্রাইসটা এখন কোনো কিছু বললাম না দামের ব্যাপারে, যদি কারোর লাগে তাহলে ফোন করবে, জানাবো। আবারও বলে দিচ্ছি, বোর্ডটার সব কিছুটাই কিন্তু কেলটনের এ দিয়ে তৈরি, ক্যাপাসিটার দিয়ে তৈরি, কেমন কি ছোটোটাও পর্যন্ত। এই যে দেখো কেলট্রন। আর এখানে প্রোটেকশনের জন্য দুটো ফিউজ লাগানো আছে। আর বোর্ডটা অল ফিট, সব কিছু ফিটিং। পাওয়ার থেকে 5 ভোল্ট থেকে 12 ভোল্ট থেকে, ফ্যানের লাইন থেকে, ইউএসবি লাইন থেকে, প্লাস টোন কন্ট্রোল থেকে সব কিছু রেডি। শুধু এটাতে পাওয়ার দিলেই কাজ করতে আরম্ভ করবে। আর পাওয়ারের লাইনগুলোও সব কিছুই রেডি করা আছে। যদি কেউ বাড়িতে নিয়ে গিয়েও বানাতে চায় সে বানাতে পারে। একটা 30-0-30 5 to 7 এম্পিয়ারের ট্রান্সফর্মার, সঙ্গে 12 ভোল্টের, 12 ভোল্ট অর্থাৎ 0-12 ট্রান্সফর্মার হলেই চলবে কাজ। এখানে এই যে 0-12 সার্কিটের করা আছে, সার্কিট বলতে ডায়োড বিস করাই আছে। এই যে দেখো, সঙ্গেটাকে বড় ক্যাপাসিটারও দেওয়া আছে। আর এটা লোড ক্যাপাসিটি তো বলাই আছে। 4 ohms এটা, সরি 4 ohms না, এটা 8 ohms কাজ করে। 8 ohms এটা 200 ওয়াট, কিন্তু কোম্পানি লিখে রেখেছে 1200 ওয়াট বলে। হ্যাঁ, এটা কোনো কিছু মাইনে রাখে না। এটা সব কোম্পানি, মানে অর্থাৎ বাজারে যতগুলো বোর্ড থাকে এই ফোর্ড মসফেটের, সবগুলোতে একই সিস্টেমভাবে 1200 ওয়াট বলে লেখা থাকে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো 200 ওয়াটের হয়। আর সেটা 8 ohms-এর উপর, ঠিক আছে? এগুলো সব 8 ohms-এর বোর্ড। এটাতে যদি 4 ohms লাগানো হয়, মানে 4 ohms-এর লোড দেওয়া হয়, দুটো স্পিকারকে একসঙ্গে করে আর এক সাইডে, আর দুটো স্পিকারকে এক সাইডে করে এক সাইডে করে দিলে, অর্থাৎ এটা দু সাইড আছে, বোথ সাইড স্টেরিও বোর্ড। তো সেক্ষেত্রে এ সাইডে দুটো স্পিকার, এ সাইডে দুটো স্পিকার, সিরিজ নয় প্যারালালে করে দিলে তবেই 8 ohms-এর স্পিকার হলে 4 ohms আসবে, আর 4 ohms-এর স্পিকার হলে 2 ohms আসবে। তো সব স্পিকারগুলো 4 ohms-এর হয় না, 8 ohms-এর হয়। তো তার জন্যই বলছি, দুটো স্পিকার যদি একসঙ্গে দেওয়া হয় তাহলে 8 ohms-এর স্পিকারগুলো 4 ohms-এর মতো কাজ করবে। তো সেক্ষেত্রে এর আউটপুটটা তখন অনেকটাই বেটার হবে, কোয়ালিটিও ভালো হবে। আর এটাতে মেনলি যে স্পিকারগুলো বাজানো হবে, জানা থাকতে পারে হয়তো এটা কত ওয়াটের স্পিকার নেবে, বলে দিচ্ছি। এটা 10 থেকে 12 ইঞ্চি 2 ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকারগুলো চলবে, অর্থাৎ 120, 10 ইঞ্চি 120 অথবা 12 ইঞ্চি 120 ডবল করে চালাতে পারবে এই বোর্ডটাতে। আর এটাতে নতুন বলার কিছু নেই আর। আর এটা আমি ফিটিং করব শীঘ্রই। ফিটিং করার পর এর সাউন্ড টেস্ট দেবো, কেমন হয় জানাবো। চলো বাই।